এমন সুন্দর বৃষ্টিস্নাত পরিবেশ থাকলে বাচ্চাদের সাথে তো মন মেলাতে ইচ্ছা করবেই, তাই না? দেখো এদিকে নদীর পাড়ে এসে দেখি বাচ্চারা সবাই মিলে এই ট্রলারটাকে পেয়ে খুব খুশি। ট্রলারটা কিসের বলে রাখি, যে কীর্তন মেলা হচ্ছে না, বলছিলাম তো তোমাদের আগেই। তো সেই মেলাতে ওপার থেকে যাতে লোকজন এপারে আসতে পারে, মানে নদীর এপার হচ্ছে আমাদের মেলাটা হচ্ছে, আর ওপার হচ্ছে যারা আছে ওখানেও তো অনেক হিন্দু পরিবার আছে, তো তারা যাতে আসতে পারে তার জন্য কিন্তু এই ট্রলারটা এখানে রাখা হয়েছে। আর এই ট্রলারটা পাওয়াতে যেন আমাদের সাপে বর হলো, কারণ এত সুন্দর এই মেঘাচ্ছন্ন আকাশ দেখতে আর এরকম নদীর পাড়ে বসে এত সুন্দর কচি ফুলগুলো দেখতে, এই পরিবেশটা দেখতেই না ভীষণ ভালো লাগে। আর তার জন্য কিন্তু একটা ট্রলার বা নৌকা অবশ্যই দরকার ছিল, কারণ আমরা তো এভাবে তাহলে মাঝ নদীতে যেতে পারতাম না। ট্রলারটার জন্যই কিন্তু আমরা মাঝ নদীতে সবাই মিলে চলে এসেছিলাম। ওদের যে পরিমাণ আনন্দ হচ্ছে তার থেকে বেশি কিন্তু আমি বড় মানুষ হয়েও আমার ভীষণ আনন্দ লাগছিল। কারণ তুমি পরিবেশটা একবার দেখো ভাই, এত সুন্দর নদীর মাঝখানে এসে এত সুন্দর দৃশ্য বলার মতো না। তার চারপাশে আমার নিজের এলাকা যেন আমি নিজেই চিনতে পারছিলাম না, মনেই হচ্ছিল না যেটা আমার এলাকা, মনে হচ্ছিল রূপকথার কোনো রাজ্যে চলে এসেছি, বা হয়তো সিনেমার কোনো রাজ্যে, যেখানে হচ্ছে গিয়ে এত সুন্দর সুন্দর সিন থাকবে, এত সুন্দর দৃশ্য দেখলে এমনিতেই মনটা ভরে যায়। আর মনে হয় যেন ডিরেক্টররা খুব ছুটে ছুটে চলে আসবে এখানে সিনেমা বানানোর জন্য, রূপকথার রাজ্য বানানোর জন্য। আমার তো সেরকমটাই লাগছিল। অনেকদিন পর কিন্তু এরকম খোলা আকাশের নিচে এত সুন্দর জায়গায় এসেছিলাম।